যুদ্ধ করেছি ঈমান নিয়ে, সংগ্রাম করেছি ঈমান নিয়ে। তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র তাওয়াক্কাল নির্ভর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে করেছিল। কোন ইহুদি বা খ্রিস্টানদের সামনে মাথা নত করে নাই আয়াতুল্লাহ খমিনি। সে নিজে বলেছে, আমাকে যদি মেরে ফেলা হয় এটা আমার জন্য হাদিয়া। আমি আল্লাহর দরবারে গিয়ে এটা বলতে পারবো যে আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে এই মাথাটাকে তাদের সামনে নোয়ায়নি, আমার এই মাথাটা তোমার সামনে সেজদা দিয়েছি, এই মাথাটা ইহুদি খ্রিস্টানদের জন্য তৈরি করে নিয়ে, এটাই আমার জন্য অনেক পাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال تعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم करना साध হয় নিষ্পাপ প্রাণ পেতে সদ্য ফোটা ফুল সম খোদারি কাছে হওয়া সবচেয়ে প্রিয়তম মরণ তো একদিন আসবে জানি মিনতি তোমার কাছে চিরজীবনের সেই মরণ আমায় দিও শহীদ করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, ঈমানদারগণ যুদ্ধ করে একটা জায়গায়, সেটা হলো আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? সংগ্রাম যুদ্ধ যাই বলেন না কেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ বা সংগ্রাম করে থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? সূরা নিসার যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রাসঙ্গিক কিছু আয়াত দিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা বিশ্বাস স্থাপন করেছে, মেনে নিয়েছে আল্লাহ তাআলাকে, ইউকাতিলুনা তারা সংগ্রাম করে, যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার রাস্তায়। কার রাস্তায়? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার রাস্তা বলতে কোন রাস্তা? হকের রাস্তা। শয়তানের উল্টাটা
শয়তান যে রাস্তায় চলে তার উল্টা পথে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন হয়। জোরে বলেন ঠিক নেবে ঠিক। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কুফরি করে, যারা মেনে নেয়নি, যারা কাফের, ইকাতিলুনা, তারাও সংগ্রাম করে, ফি সাবিলিত তাগুত, তাগুতের রাস্তায়। তাগুতের রাস্তা বলতে কি? তাগুত হলো নিজে তো ইসলাম বিদ্বেষী আর অন্যকে ইসলাম বিদ্বেষী হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু, অথবা তোমরা সংগ্রাম করো, যুদ্ধ করো, আউলিয়া আশ-শাইতান, শয়তানদের যারা বন্ধু তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা, সংগ্রাম করে দেখো না, শয়তানদের চক্রান্ত অতি দুর্বল। যদি তোমরা সংগ্রাম করতে পারো, জোরে বলেন ঠিক না বেঠিক? শয়তানের কৌশল দুর্বল না কঠিন বলেন তো? আল্লাহ তাআলার কৌশল দুর্বল না কঠিন? কঠিন। তার চাক্ষুষ প্রমাণ সাম্প্রতিক ঘটে যাওয়া ইসরায়েল রাষ্ট্র। জোরে বলেন ঠিক না বেঠিক? যার দিক তাকানোর ক্ষমতা, একটা ইট নাড়ানোর ক্ষমতা কোনো রাষ্ট্রের, সারা বিশ্বের কারোর ক্ষমতা হয়নি। সেই ইসরায়েল, ফ্রান্স, জার্মানি, জর্ডান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধভাবে এক ইরানের পিছনে লাগছে, এক ইরানি লড়াই করে তাদেরকে ল্যাংটা অবস্থায় দেশ থেকে বিতাড়িত করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজও যদি মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ইরানের মাধ্যমে সারা বিশ্বময় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মুসলমানদের ইমানি শক্তি আর সমসাময়িক যে অস্ত্র যদি তারা তৈরি করে, সারা বিশ্বটাকে পরিচালনা করবে মুসলমানরাই। কারণ মুসলমানদের সব সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। স্বর্ণের খনি মুসলমানদের না ইহুদিদের? মুসলমানদের। তেলের খনি মুসলমানদের বেশি না ইহুদি খ্রিস্টানদের বেশি? পৃথিবীতে যতই দামি দামি সম্পদ আছে না কেন, আল্লাহ তাআলা জানেন তিনি পাতায় রেখেছেন সব কিছু। শুধু মুসলমানরা তাদের ইমানি শক্তি বাড়াবে, অস্ত্র সরঞ্জাম তৈরি করবে, নেতৃত্ব বা ঐক্যবদ্ধভাবে থাকবে, আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে শাসন করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়ে দিবেন। জোরে বলে ঠিক নেবে ঠিক? কিন্তু ভাইরা আমার, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, সংগ্রাম করবে। কিন্তু যারা কাফের তারা কিন্তু শয়তানের রাস্তায় তারা সংগ্রাম করবে, তাগুতের পক্ষে তারা সংগ্রাম করবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আল্লাহ তাআলা বলছেন ও হে ঈমানদাররা, শয়তানের অনুসরণ যারা করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ যারা করে, তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো। যদি সংগ্রাম করতে পারো, ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যত চক্রান্ত আছে সবগুলোকে আমি দুর্বল করে দেব। সুবহানাল্লাহ। যখন ইরান কাতারে সামরিক ঘাঁটি আছে না যুক্তরাষ্ট্রের, কাতারে যখন হামলা করলো, ট্রাম্প তখন শান্তি শান্তি শান্তি, ঠিক না বলেন? তখন বুঝতে পেরেছে যে ইরানের কাছে আমরা যা ভেবেছিলাম তার চেয়ে বেশি কিছু আছে। মুসলমানদের ভিতরে যদি এরকম গোপনে কিছু শক্তি থাকে, ইহুদি খ্রিস্টানদের ভয় লাগবে না লাগবে না বলেন? লাগবে। এই ভয় সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। তানাজ্জালুল মালাইকা, আল্লাহ তাআলা বলছেন আমার রাস্তায় তোমরা সংগ্রাম করো, সংগ্রাম করার পরে তোমরা যখন যুদ্ধে লিপ্ত হবে, সেই যুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমাদের যুদ্ধটাকে জয়যুক্ত করে দেব। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে ইরান মিসাইল মারছে একটা, আল্লাহ তাআলা 3টা মিসাইল মারলে পারে যে ক্ষতি হয় তার চেয়ে গতি বাড়াই দিতে পারেন কি পারেন না বলেন তো? পারেন। কল্পনাও করতে পারেনি এই দখলদারি ইসরায়েলি বাহিনী, কখনো কল্পনাও করতে পারেনি যে ইরান তাদেরকে এরকম ধ্বংসস্তূপে পরিণত করবে। এরকম যদি শাসন মুসলমানরা ধরে রাখতে পারে ঐক্যবদ্ধভাবে, দেখা যায় ইরান যুদ্ধ করছে আর
আলখাল্লা জুব্বা পরে 4টা বউ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এরকম রাষ্ট্র মুসলমান রাষ্ট্র আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তোমাদের ওই রাষ্ট্র থেকে নামাতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের 5 মিনিট সময় লাগবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে 27 থেকে 28টা যুদ্ধ সরাসরি করাইছেন। কেন? বিশ্ব নবী দোয়া করলেই তো হয়ে যেত। যে নবী দোয়া করলে হয়ে যায়, যুদ্ধে যাওয়ার দরকার ছিল কি? তার মানে বোঝা যায় কিয়ামত পর্যন্ত শয়তানি শক্তি আসবে আর মুসলমান জাতি সশরীরে যুদ্ধে লিপ্ত হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু সৌদি আরবের বাদশাহ বসে বসে ওই খেজুর খাবে আর এসি রুমে বসে বসে কয়টা বিয়ে করা যায়, কি করা না যা করা যায়, এই নিয়ে মাসলা মাসাইল নিয়ে বসে থাকবে। আর আল্লাহ তাআলা তো জান্নাত আপনাদেরকে এইভাবে দিবেন না, সংগ্রামের মাধ্যমে দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি হারেন তাহলে আপনার বিরুদ্ধে কথা বলার লোক বেশি, যদি আপনি জেতেন আপনার সাপোর্ট দেওয়ার লোক বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন যে ট্রাম্প বলেছিল ইরানকে আমরা ধ্বংসস্তূপে পরিণত করব, সেই ট্রাম্প নিজেই বলছে অতি সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ইরান। আল্লাহু আকবার। যুদ্ধ করেছি ঈমান নিয়ে, সংগ্রাম করেছি ঈমান নিয়ে। তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র তাওয়াক্কাল নির্ভর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে করেছিল। কোন ইহুদি বা খ্রিস্টানদের সামনে মাথা নত করে নাই। আয়াতুল্লাহ খমিনি সে নিজে বলেছে, আমাকে যদি মেরে ফেলা হয় এটা আমার জন্য হাদিয়া। আমি আল্লাহর দরবারে গিয়ে এটা বলতে পারবো যে আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে এই মাথাটাকে তাদের সামনে নোয়ায়নি, আমার এই মাথাটা তোমার সামনে সেজদা দিয়েছি, এই মাথাটা ইহুদি খ্রিস্টানদের জন্য তৈরি করে নিয়ে, এটাই আমার জন্য অনেক পাওয়া। এই জন্য ভাইরা আমার, বোমা হামলার পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরে মুসলমানরা মনে করে হাদিয়া, আর ইহুদি খ্রিস্টানটা তল্পি তল্পা নিয়ে দৌড়াইয়া বাঁচতে পারলে বাঁচে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ভয় সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? মুসলমানদের ভিতরে নাম ও মুসলমান, অথচ ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার লালন করে অন্তরের ভিতরে। এরকম মুসলমান জাতি আছে না নাই? অথচ সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি বা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদারেরা, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করার পরে আমি যে হুকুম তোমাদেরকে দিয়েছি সেটা মেনে নিয়েছো অন্তঃকরণে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার খবরদার, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। কার কথা? আরো জোরে বলেন কার? কারণ হলো বন্ধু হিসেবে গ্রহণ করো না। কিসের জন্য? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়। ইহুদি যখন ইরানের উপরে আঘাত করলো, সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র খ্রিস্টান তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে গেল। আল্লাহ বলছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, যুদ্ধ বাঁধলে পারে তারা কখনো বিচ্ছিন্ন হয় না, একই সাথে তোমাদেরকে ধ্বংস করতে চায়। অতএব ওহে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো বন্ধু রূপে গ্রহণ করো না। ভাইরা আমার, এই ঘটনাটা এই আয়াতটা নাজিল হয়েছে উহুদ যুদ্ধ যখন শুরু হয়। উহুদ যুদ্ধে নেতার নেতৃত্ব অমান্য করার কারণে সাহাবায়ে কেরামরা দেখলেন সাময়িকভাবে তারা পরাজয় বরণ করবে। তখন তাদের ভিতরে দুর্বল মুমিন যারা ছিল, তাদের ভিতরে মুনাফিক যারা ছিল, তারা বলল, আমাদের অবশ্যই যোগাযোগ রাখতে হবে, ইহুদিদের সাথে সম্পর্ক রাখতে হবে। কেন?
ইহুদিদের সাথে যদি সম্পর্ক না রাখি তাহলে আমাদের পিঠ বাঁচবে না, আমরা বাঁচতে পারবো না, দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। অতএব ইহুদিদের সাথে যদি বন্ধুত্ব সম্পর্ক রাখি তাহলে আমরা যুদ্ধে বিজয় লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক এই আয়াতটা নাজিল করলেন শানে নজুল হিসেবে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। মুমিনরা না না না, কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না, কারণ তারা একে অপরের বন্ধু। ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين ومن يتولهم منكم فإنه منهم। অতএব যারা ইহুদি খ্রিস্টানদের দিকে ঝুঁকে যাবে, তাদের মতটাকে ভালো লাগবে, তাদের পথটাকে তাদের বাস্তবায়ন করতে যাবে। কোরআনের পথ তাদের ভালো লাগে না, কোরআনের যে হকের পথ তাদের ভালো লাগে না। তারা চিন্তা করে আমরা ক্ষমতা আসলে পরে ইহুদি খ্রিস্টানদের যে মতাদর্শ সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। আল্লাহ তাআলা এই সমস্ত নেতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যদি কেউ এরকম পথ অবলম্বন করে ফাইন্নাহু মিনহুম, তবে তারা ইহুদি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর অবশ্যই আমি জালিমদেরকে কখনো হেদায়েত দেন না। জালিমদেরকে হেদায়েত দেন না কে? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা বলেন তো ইসলাম ছাড়া আর অন্য কিছুতে শান্তি আছে? আপনারা বলেন, আরো জোরে বলেন। যারা খুঁজতেছেন, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ইসলাম বাদ দিয়ে আমরা অন্য একটা মত তৈরি করে মানুষের ভিতরে শান্তি স্থাপন করতে চাই, তাদের এই স্বপ্ন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। সবাই বলেন আল্লাহু আকবার। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ তাআলার দিন বাদ দিয়ে তোমরা কোথায় যাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তবে বান্দারা তোমরা তাকায়া দেখো, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, তোমরা বাদে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে যা তৈরি করেছি, জমিনের ভিতরে যা তৈরি করেছি, সব কিছু কত শান্তিময় হয়ে আছে। দেখো, চন্দ্র সূর্যকে ধরতে পারে না, সূর্য চন্দ্রকে ধরতে পারে না, চন্দ্র তারকারাজিকে ধরতে পারে না, কারোর সাথে কারোর কোনো কন্ট্রাডিক্টরি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তারা শান্তিভাবে আমার হুকুম পালন করে। জোরে বলেন আল্লাহু আকবার। জমিনের দিকে তাকিয়ে দেখো, সাগরগুলোকে, নদীকে ডিস্টার্ব করে না, নদীগুলো পুকুরের সাথে কোনো ডিস্টার্ব করে না, সম্পর্ক নাই। পাহাড়গুলোকে, পৃথিবীটাকে আমি পেরেকের ন্যায় গেড়ে দিয়েছি, তবে শান্তিরভাবে আছেন। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছি সবগুলোই শান্তির ভিতরে আছে, কারণ তারা হুকুম মানে একজন, আর তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কে? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মত, অন্য কোনো পথ বাস্তবায়ন করতে চাবে, ফালাই ইউকবালা মিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কখনো অ্যাকসেপ্ট করব না। যখন অ্যাকসেপ্ট করবই না, সেটা বাস্তবায়ন করলে সমাজে শান্তি আসবে? সবাই বলেন তো, আরো জোরে বলেন, আসবে? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্ত্বেও আমাদের দেশে এমনও নেতা আছে যারা বলতে চায় আমরা শান্তি স্থাপন করতে চাই, তার 3.5 হাত বডির ভিতরে ইসলামের কোনো কাজ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? জোর করে তাদেরকে হেদায়েত হবে না। যতই আপনি বলেন না কেন, আপনার বিরোধিতা করবেই কিয়ামত পর্যন্ত। বিশ্ব নবীর সামনে এসে যদি বিয়াদবি করতে পারে, ইসলাম বিরোধিতা করতে পারে,
আপনি আমি তো সলিমুদ্দি কলিমুদ্দি, আপনার আমার তো উড়াই যাবে এমনি। জোরে বলেন ঠিক নেবে ঠিক। হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন। বিশ্বনবীর আপন চাচা আবু তালিব বিশ্বনবীকে লালন পালন করেছে, যত্ন করেছে, খাওয়াইছেন, কিন্তু তিনি ছিলেন মুশরিক। তিনি কি ছিলেন? আরো জোরে বলেন কি? মুশরিক থাকা অবস্থায় যখন মৃত্যুবরণ করছেন, বিশ্বনবী যখন মারা যাচ্ছিল, বিশ্বনবী তার পাশে এসে বলছেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। হে চাচা আবু তালিব, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে যদি একবার বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমি ঝগড়া করে আপনাকে জান্নাতের ব্যবস্থা করব। সবাই বলেন আল্লাহু আকবার। বলছি একবার বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, কত সহজ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আবি তালিবের মুখ দিয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বাইর করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের একমাত্র চাবিকাঠি কার হাতে? সবাই জোরে বলেন কার হাতে? বিশ্বনবী মন কষ্ট পেলেন। বিশ্বনবী বললেন, আমার চাচা এত কষ্ট করে লালন করেছে, পালন করেছে, খাওয়াইছে, এর বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত করব, দোয়া করব তাকে হেদায়েত দেওয়ার জন্য। বিশ্বনবী দোয়া করবেন বলে, তার জন্য দোয়া করবেন বলে যখন প্রস্তুতি নিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। মা কানা লিন-নবী, কোন নবীর জন্য শোভনীয় নয়, কোন নবীর জন্য উচিত নয়, কোন নবীর জন্য ঠিক হবে না। বলছে কে? ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। শুধু নবী নয়, যারা মুমিন, কিয়ামত পর্যন্ত যারা মুমিন, মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা কখনো জায়েজ হবে না। বলছে কে? আরো জোরে বলেন। যারা মুশরিক তারা মারা যাওয়ার পরে ইমাম সাহেবের 10,000 টাকা হাদিয়া দিলে তার জান্নাত নসিব হয়ে যাবে নাকি? করবে নাকি? আপনি সারা জীবন অপকর্ম করবেন আর মারা যাওয়ার পর ইমাম সাহেবের পকেটে 1 লক্ষ টাকা ঢোকাই দেবেন, ইমাম সাহেব দোয়া করে দেবে, আল্লাহ তাআলা সুজা জান্নাতের ব্যবস্থা করে দেবে নাকি? না। আহকামুল হাকিমিন। আল্লাহ বলছেন, হে নবী, আপনার জন্য উচিত হবে না, আপনার জন্য শোভনীয় নয়। যারা মুশরিক তাদের ব্যাপারে আপনি দোয়া করবেন। তাহলে আমরা মুশরিক হয়ে মরতে চাই? আরো জোরে বলেন না। ঈমানদাররা সব সময় যুদ্ধ করবে, সংগ্রাম করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবসময় সংগ্রাম করবে, সবসময় ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য, নিজের বডিটাকে, নিজের পরিবারটাকে, নিজের রাষ্ট্রটাকে সাজানোর জন্য ইসলামের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। যারা ইসলাম কায়েম করতে চায় তাদের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই সুন্নাত আদায় করে নেন।